বিসমিল্লাহির রহমানির রহিম। গত পরশুদিন 17 তারিখ রাত্রে কাছে আসে না গোবিন্দপুর ত্রিকড়ি মাদ্রাসায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। যেটা হচ্ছে ডিবি পরিচয়ে এই যে হুজুর মাদ্রাসার হুজুরকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল এবং তারা কিন্তু ডিবি পরিচয় দিয়ে ভুয়া ডিবি পরিচয় দিয়ে একদম পরিপূর্ণ রেল স্টেশন পর্যন্ত নিয়ে এসেছিল। তারপর এলাকাবাসীর সহযোগিতা তাকে উদ্ধার করতে সমর্থ। তারা আজকে গৌরীপুর এসেছে এটা নিয়ে একটা জিডি করার জন্য কিংবা পুলিশকে অবহিত করার জন্য। তাই ঘটনাটা কি করছিল আপনি তিন দিন বলেন তো, এদিকে আসেন। আচ্ছা। এক মহিলা একদিন আমাকে টিকটকে নক দেয়। ওই এডিটা কোনো ছেলেরও না মেয়েরও না। আমি ভাবছি হয়তো যে ওইটা কোনো আমার আত্মীয় বা আমার পরিচিত কেউ। তাই মেয়ে ওনাকে রিপ্লাই দিলাম। রিপ্লাই দেওয়ার পরে এক সময় আমার নাম্বার চাইতেছি। নাম্বার চাওয়ার পরে তাই আমি তো ভাবছি যে হয়তো আমার আত্মীয় কেউ এই জন্য নাম্বার চাইতেছে। সে নাম্বারটা দিলাম। নাম্বারটা দেওয়ার পরে আমাকে ইমোতে নক করে। ইমোতে নক করার পরে আমি কথা বলি। পরে যখন বুঝতে পারতেছি যে উনি কি বুঝতে পারতেছি না ঠিক মতো, তখন আমি বললাম আপনি আমাকে কল করেন। তখন আমাকে কল করলো। কল করার পরে যখন একটু কথা হয়েছে তারপরে কোনো রকম ফোনটা কেটে দেয়। কেটে দেওয়ার পরে তখন আমি আবার কলটা ব্যাক করি। কলটা ব্যাক করার পরে যে ওই যে ওনার যে হাজবেন্ড আছে ওনার হাজবেন্ডের কলটা ধরে। কলটা ধরার পরে যে আমি তো বলছি যে শুনেছে, তারপরে কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি নাম্বারটা ব্লক করে দিছি। ব্লক করে দিয়ে এরপর থেকে আর কোনো কন্ট্যাক্ট হয়নি। সে হঠাৎ একদিন আমাকে কল করে। কল করার পরে যখন সালাম দিছি, সালাম দেওয়ার পরে বলতেছে যে আমি সরি ভাই, রং নাম্বার। এরকম করলে আমি কেটে দিয়ে ফোনটা কেটে দিয়ে নাম্বারটা ব্লক করে দিছি। ব্লক করে দেওয়ার পরে তার কোনো কন্ট্যাক্ট নেই। তারপরে একদিন ওনারা নাম্বার আমার যে কথা হয়েছে ওটা টেক করে আমার মাথায় আসছে। আয়সা বলতেছে যে ডিবির লোক এটা হয়েছে ওটা হয়েছে, এই জন্য আমার মনে একটা আতঙ্ক ভালো হয়েছে। এবার আমাকে নিয়ে যেত। তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি হচ্ছে কুমিল্লা। কুমিল্লা থেকে ডিবির পরিচয় একটা ভুয়া কাগজ নিয়ে আসে। হ্যাঁ, কাগজ নিয়ে। তারপরে আপনি তাদের সাথে গেলেন, কোন পর্যন্ত গেছেন? রেল স্টেশন পর্যন্ত আমাকে নিয়ে আসছে। তখন গৌরীপুর রেলওয়েতে এনে বিজয় ট্রেনে ওঠানোর জন্য তারা চেষ্টা করেছে। তারপর এলাকাবাসী তাদের সহযোগিতায় তাকে উদ্ধার করতে সমর্থন হয়। কে কে ছিল তাদের সময়? এটা ছিল মিলন ভাই আর হচ্ছে কাজল ভাই। এই যদি হয় দেশের অবস্থা, একজন হুজুর তাকে যদি এভাবে অপহরণ করে নিয়ে যায়, আজকে যদি এলাকা উদ্ধার না করতে পারতো এতক্ষণ হয়তো আমরা তার লাশ দেখতে পেতাম, তার দাপন কাপন হয়ে যেত। আজকে আমরা তার বড় ভাইয়ের সাথে দুর্গাপুর বাড়ি ওনার সাথে যেটা কথা বলবো। এই যে ঘটনা, আপনারা কি উদ্বিগ্ন, মানে আপনার কি আতঙ্কে আছেন? যে আমরা এটা নিয়ে খুবই আতঙ্কে যে আমাদের এই ছোট ভাইকে আপনার একবার হামলা করছে, আর একবার যদি এসে এরকম করে, এই জন্য আমরা আসছি আমরা সহযোগিতা নিতে, যাতে আর ভবিষ্যতে এরকম না হয়। এলাকাবাসী সহ আমি আপনার একটু ধরি, এই যে ভাই আপনারা দেখতেছেন যে ভিডিওটা করতেছে, উনি কিন্তু এই উদ্ধার অভিযানে ছিলেন। ওনার বাড়ি হচ্ছে টিকিরি। আপনি কি ছিলেন উদ্ধার অভিযান? জি, আমরা গোবিন্দপুর আসছিলাম। গোবিন্দপুর থাকাকালীন যে ঘটনা যখন ঘটে তখন আমরা গোবিন্দপুর আসছিলাম। গোবিন্দপুর যখন বাড়িতে যাই তখন আমাদের মাদ্রাসার সামনে দেখলাম অনেক লোক। টাকা সত্ত্বেও কি হয়েছে আমরা বলতেছি, তাদের ঘটনাস্থলে গিয়া দেখি যে ঘটনা ছোট হুজুরে নিয়ে আসার পরে আমরা বড় হুজুরে বলছি যে হুজুর কেমনে কি হয়েছে। হ্যাঁ, আমাদের দ্বারা উজ্জ্বল ভাইয়ের কাছে কথাবার্তা বলছি। কথাবার্তা বলার পরে তারা সকল ট্রিটমেন্ট অনুযায়ী বলছে যে ঘটনা কি সত্য। তারপর আমরা সত্য বললে আমরা এটা বিশ্বাস হয় নাই। তখন আমরা কি করলাম, এই ঘটনাটা নিয়ে বৃত্তান্ত আমরা এই তদন্ত করার প্রেক্ষিতে দেখা গেছে যে তারা একজন ভুয়া ডিবি পরিচয় দিয়া গৌরীপুর রেল স্টেশনে ওনারা নিয়ে আইছে। তখন আমরা তাড়াহুড়া করে গাড়ি দিয়া আসলাম আমরা গৌরীপুর রেল স্টেশনে আইসে দেখলাম হুজুরে নিয়ে গাড়িতে টানা রাস্তা করতেছে, গাড়িতে উঠায় নিয়ে যাবে। তখনই ওদের কাছ থেকে আমরা উদ্ধার করে তারপর ওনার গার্জিয়ানের কাছে আমরা বুঝাই দিই। যাই হোক, ওনার গার্জিয়ানরা এখন কিন্তু পুরোপুরি একটা আতঙ্কে আছে, কারণ কখন আবার উঠিয়ে নিয়ে যায়। কারণ এই যে দুষ্কৃতিকারীরা এরা কিন্তু থেমেনি, এরা বিভিন্ন অপকৌশলের চেষ্টা করতেছে এটা করার জন্য। আমরা গৌরীপুর থানায় ওসি স্যারের সাথে কথা বলা, স্যার এখন নাই, এবং এসপি স্যারকে এটা অবহিত করবো। নিরাপত্তাহীনতায় যে ভুগতেছে, আমরা নিরাপত্তা চাই, আমরা সার্বিক নিরাপত্তা চাই, যেন নেক্সট এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এই পর্যায়ে গৌরীপুর থানা থেকে বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন। গৌরীপুর, ময়মনসিংহ। আল্লাহ হাফেজ।